শাকভাজি তো আমরা কি কখনো চিন্তা করি ছোট বাচ্চাদের কোন শাকে কোন উপকার হয়। হেলেঞ্চি শাক খুবই কম দামে পাওয়া যায় বাজার থেকে, আর আমরা এটা বাচ্চাদেরকে খাওয়াই না, মনে করি যে এটা খুবই কম দামি শাক, এটা খাওয়ালে কি উপকার হবে। অনেকে এটাই জানে না যে বাচ্চাদের সবচেয়ে ভালো পুষ্টি থাকে হেলেঞ্চি শাকে। আমিও যখন কিনে বাসে নিয়ে আসছি, সবাই বলতেছে এই শাকটা কেন খাওয়াচ্ছ, এটা তো খাওয়া ভালো না। কিন্তু যখন আমি এটার গুণাগুণ এবং কি উপকারিতা বললাম, তখন আর সবাই কিছু আমাকে বলে না। আর আমার বাচ্চাদেরকে আমি খাওয়াতে খাওয়াতে এখন ওরা খুব পছন্দ করে যে গতিকে কখন আমি এটা রান্না করে দিই চিংড়ি মাছ দিয়া, আবার কখনো এইভাবে করে সিদ্ধ করে পানিটা ফেলে আমি ভাজা করে দিই। ওরা খুব খুশি খুশি মনে খেয়ে নেয়। আপনি বাচ্চাকে যেভাবে শিখাবেন বাচ্চা সেম সেভাবেই শিখবে। আর বাচ্চা যদি কোনো শাক বলেন যে অন্য কোনো খাবার যদি খেতে না চায়, বাচ্চাকে আপনি এখন তো ডিজিটাল যুগ, ইউটিউবে এটার গুণাগুণ বা উপকারিতা দেখাবেন যে কোনো খাবার। আর বাচ্চাকে সবসময় বাজারে নিজে যাওয়ার সময় নিয়ে যাবেন। বাচ্চাকে যদি আপনি নিজে হাতে না শিখান, বাচ্চা কখনো শিখবে না। এবং কি আমরা তো ভুল করি যে বাচ্চাকে নিয়ে যেতে হবে, কেন বাচ্চাকে বাজার নিয়ে যাওয়া মানে একটা ঝামেলা। আপনি ছোটোবেলায় যদি বাচ্চাকে নিয়ে যায় ঝামেলাতে যদি বাচ্চাকেও না ফেলেন, বাচ্চা কিভাবে শিখবে। আর বাচ্চা যখন বুঝতে পারবে এই জিনিসটা নাম কি, এটা বইতেও কি নাম বলে, তাহলে বাচ্চা আর বইতে আবার নতুন করে বাচ্চাকে নামটাও শেখাতে হচ্ছে না। আর বাচ্চা যখন নিজে দেখবে যে নিজে হাতে বাজারটা করছে, তখন বাচ্চা খুব খুশি খুশি মনে খেয়ে নিবে। আর তার নিজের কাছেও মনে হবে যে আমি শাকটা তো নিজেই কিনে নিয়ে আসছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করতে অবশ্যই বলবেন না। আপনাদের কোন অঞ্চলে কিভাবে এই শাকটাকে ভাজি করে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের অঞ্চলে এটা শুকনো মরিচ দিয়ে ভাজি করে খেতে কিন্তু এটা অসাধারণ হয়। দেখেছেন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কোন অঞ্চলে কীভাবে ভাজি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি বুঝতে অসুবিধা না হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর লাইক দিবেন।